তো আজকে ব্লগে সবাইকে শুভেচ্ছা। মহালয়ার যেহেতু মহালয়া কালকে, তো সেই জন্য আগের দিন আমরা পিকনিক করতে বসে গেছি। আশা করি সবারই বাড়িতেই, বেশিরভাগ বাড়িতেই পিকনিকটা হয়। এটা রীতি আছে আর কি, যে মহালয়া আগের দিন পিকনিক করার। তো আমাদের বাড়িতে প্রতি বছরই হয় পিকনিক, ছাদের মধ্যে ফ্যামিলি নিয়ে সব পিকনিকটা হয়, বন্ধু বান্ধবদেরকেও নিয়ে হয়। তো এবছর সবাই অত ছিল না, আর মা বাবারা তো আগের ভিডিও যদি দেখে থাকেন তা বলেছি যে মা বাবারা তো কলকাতায় থাকে। তো আমাদের ফ্যামিলি মধ্যে যারা খুব ক্লোজ তাদের মধ্যেই সবাইকে নিয়ে পিকনিকটা হচ্ছে, বন্ধুদেরকে নিয়ে আর তুজুদের স্কুলের বন্ধুদেরকে নিয়ে হচ্ছে আর কি। তো আজকে রাঁধুনির যে দায়িত্বে আছে এটা বন্ধুই আর কি, সুমন দা বলে আমাদের। তো রান্নার দায়িত্ব নিয়ে নিয়েছে। আর যেটা দেখছো বন্ধুরা, এই স্টোভ এখন এটা একেবারেই নেই, মানে প্রায় নাই বললেই চলে এখন। কিন্তু আমাদের বাড়িতে এখন এই স্টোভটা এখনও আছে, আর ভালোভাবেই রান্না হয়, মানে গ্যাসের থেকেও ভালোভাবে রান্না হয়। এত সুন্দর সার্ভিস দেয়। তো আমাদের সঙ্গে এই স্টোভটা এখন থেকে গেছে, জানি না কতদিন রাখতে পারবো, বা আমাদের নেক্সট জেনারেশনে তারা আর কতদিন রাখতে পারবে। তো যাই হোক, খুব আনন্দ, নাচানাচি চলছে। গান স্কুলের বন্ধুরা যদি থাকে তাহলে তো সেই পিকনিকটা আরও জমে যাবে, আরও মজার। তো আমাদের রাঁধুনি মশাই কিছু জিজ্ঞেস করছিল যে রান্না আর কতক্ষণ চালাবো। তো আস্তে আস্তে রাতও বাড়ছে, তার সঙ্গে খেলাও বাড়ছে বাচ্চাদের। মোটামুটি রান্না হয়ে গেছে, তার সঙ্গে কিছুটা আড্ডা বউদের, আমাদের নিজেদের মধ্যে। আর বাচ্চাগুলো তো দেখতেই পাচ্ছ যে আড্ডাতে মশগুল, খেলা টেলা করছে। আর বাড়ির আশেপাশেও সব পিকনিক চলছে। তো আমাদের মোটামুটি রান্না এবছর দেরিতেই চেপেছে, তা না হলে সন্ধ্যে 7টার আগেই চেপে যায় রান্নাটা। তারপর একটু টিফিন হয়ে যায়, টিফিনটা আমি দেখাতে পারলাম না, টিফিনটা খাওয়া হয়ে গেছে, তখন আমি ভিডিওটা করিনি। তো লাস্ট ব্যাপারে চলে এসেছি মটন। এই মটনের দায়িত্বে আছে আবার সেই সুমন দায়, সবাই করেছে, কিছুটা হাল লাগানো হয়েছে। তো সুমন দায় দায়িত্বে নিয়ে করছিল, ওই জন্য আর সরতে বলা হয়নি রান্নার জায়গা থেকে। আর আড্ডা তো বোঝা যাচ্ছে ভিডিও দেখে, আড্ডাতে দুই বউ সব মশগুল হয়ে আছে। এদিকে রান্নাও মোটামুটি শেষের দিকে চলছে। আর সেই দিন গরমটা খুব ছিল, প্রচণ্ড গরম ছিল। এখন তো তাও আবার 2 দিন বৃষ্টি হচ্ছে। তো গরম এত ছিল যে ছাদের মধ্যে যে হাওয়াটা, প্রকৃতির যে হাওয়া, সেই হাওয়া আমরা পাইনি, এত গরম। তো তার মধ্যেও পিকনিকটা তো ছাড়া যায় না, কারণ মহালয়ার আগের দিন। তো এভাবেই এনজয় করছে রাঁধুনি, রান্না করতে করতে নাচছে। তো আগেও বলেছি যে রান্নাতে সবাই হাত লাগিয়েছিল। তো আস্তে আস্তে, কারণ ওকেও একবার রেস্ট দিতে হবে, তো রান্না সবই করেছে, তার মধ্যেও সবাই মোটামুটি হাত লাগিয়ে রান্নাটা হয়েছে। আর রান্না প্রথমেই বলেছি রান্না ভালোই করেছিল সুমন। এর মধ্যে পিকনিকের প্রায় শেষের দিকে চলে এসেছি, কাছাকাছির দিকে, কারণ মটনটা হয়ে গেলেই খাওয়া দাওয়াতে বসে যাব। রাতটা এবছর অনেকটাই হয়ে গেছে, প্রায় 12টা নাগাদ, কারণ ফ্যামিলি পিকনিক তো, বাচ্চাগুলো আছে, কারণ বাচ্চারা অনেক খিদে লেগে যায়। তো শেষের দিকে চলে এসেছি, মাংস মোটামুটি হয়ে গেছে, মটন তার আগে তো চিকেন আর সব নেমে গেছে, ভাত চাটনি সব নামানো হয়ে গেছে। তো এটা নেমে গেলেই আমরা সব খাওয়া দাওয়াতে ব্যস্ত হয়ে যাব। তো এর মিডিলে বলে রাখি, পার্থমন্দির আইকনকে সকল মিলে সাপোর্ট করো। ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অতি অবশ্যই করো, কমেন্ট করো।
আর যদি কিছু অন্য কোনো ভিডিও দেখতে চাও, কিছু টিপস দিতে পারো, আমি সেরকম চেষ্টা করব যে ওই ভিডিও বানাবো। তো সব শেষে চলে এসেছি, এবার খাওয়া দাওয়াতে বলেছিলাম যে খাওয়া দাওয়াতে ব্যস্ত এবার হব। তো সবাই খাওয়া দাওয়াতে বসে পড়েছে, আর বাচ্চাগুলো তো তার আগে অনেক আগে খেয়ে নেয়, কিন্তু আজ কারণ পিকনিক, আর পিকনিক মানেই দেরি হবে। আশা করি ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে, এটাই কামনা করি। সামনে দুর্গাপুজো, সবাই ভালো কাটান। গুড নাইট, শুভরাত্রি। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। ব্যাস ব্যাস ব্যাস, ঠিক আছে ঠিক আছে, সে দাও। দেওয়া হচ্ছে